মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে হঠাৎ করে খুলেছে এক নতুন দরজা। দীর্ঘ বৈরিতার দেয়াল পেরিয়ে একই টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান, তাও আবার এমন এক সময়ে যখন দুদেশের মাঝে যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন বিশ্ব। একই সাথে কূটনৈতিক হিসাব নিকাশও চলছে সমান তালে। ওমানের মাস্কাটে শুরু হওয়া এই আলোচনা কেবল দুই দেশের সম্পর্ক নয়, বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ সমীকরণ। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এটি কি শান্তির পথে প্রথম পদক্ষেপ নাকি আরও বড় সংঘাতের আগমনী বার্তা? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ওমানের মাস্কটে শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম দফার আলোচনা। ট্রাম্প প্রশাসন 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকেই স্পষ্ট করে জানিয়েছে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। তবে এবারের আলোচনার বিষয়বস্তু নিয়ে দুই পক্ষ দুই মেরুতে অবস্থান নিয়েছে। ওয়াশিংটন কেবল পারমাণবিক কর্মসূচি নয়, বরং তেহরান তাদের মিসাইল কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবকেও আলোচনার অন্তর্ভুক্ত করতে চায়। অপরদিকে ইরান কেবল তাদের পারমাণবিক সীমাবদ্ধতা নিয়েই কথা বলতে আগ্রহী। এই দুই পরাশক্তির দুই মেরুর আলোচনা শুরুর আগেই এর সাফল্যকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাবেক মার্কিন কূটনৈতিক অ্যালেন আয়ারের মতে গত বছরের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের কৌশলের ধরন পাল্টে গেছে। 2025 সালে 12 দিনের ইসরায়েলি বোমা হামলার সাথে যুক্ত হয়ে মার্কিন বাহিনীর ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। তখন থেকেই ট্রাম্পের অবস্থান আরও কঠোর। মাস্কাটে শুরু হওয়া আলোচনায় ট্রাম্প 3টি শর্ত দিয়েছেন বলে জানা গেছে: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে কঠোর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করা। যদিও ইরান এগুলোকে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানা হিসেবে দেখছে, তবে চরম অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে তারা কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে তারা ছাড় দিতে চাইলেও মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আপোষ করতে রাজি নন তেহরান। এমন এক পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে একটি প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে জানুয়ারিতে অপহরণ করা হয়, ঠিক একইভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষেত্রে তেমনটি হচ্ছে না তো? মার্কিন বিশ্লেষক অ্যালেন আয়ারের মতে ইরানের শাসন ব্যবস্থা ভেনেজুয়েলার চেয়ে অনেক বেশি জটিল। মাদুরোকে অপসারণ করা আর খামেনিকে লক্ষ্যবস্তু করা এক কথা নয়, কারণ ইরানের রাজনৈতিক কাঠামো এমনভাবে তৈরি যা প্রধানত ইসলামী আইনবিদদের অভিভাবকত্বর ওপর প্রতিষ্ঠিত। তার সর্বোচ্চ নেতার অপসারণ বা মৃত্যুতে দ্রুত স্থলাভিষিক্ত হওয়ার ব্যবস্থা নিশ্চিত করে। তাদের সংবিধানে বলা আছে, সর্বোচ্চ নেতার মৃত্যু বা অযোগ্যতার ক্ষেত্রে বিশেষজ্ঞ পরিষদ দ্রুত সময়ে নতুন নেতার নাম ঘোষণার নির্দেশনা দেয়া রয়েছে। ইরানের কাঠামোতে সশস্ত্র বাহিনী ও প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ নেতার সরাসরি নিয়ন্ত্রণে থাকে। আসলে রাজনৈতিক কাঠামোগত দিকে অনেকটাই এগিয়ে খামেনি। অ্যালেন আয়ারের মতে তেহরান বর্তমান পরিস্থিতিতে বড় কোনো সামরিক হামলা এড়াতে ও ধুঁকতে থাকা অর্থনীতির জন্য কিছুটা নিষেধাজ্ঞা শিথিল করার আশায় টেবিলে বসছে। কিন্তু ওয়াশিংটন চাইছে তাদের পূর্ণ নিশ্চয়তা, আর তেহরান চাইছে তাদের রাজনৈতিক এবং সামরিক অস্তিত্ব টিকিয়ে রাখতে। এই দুই বিপরীতমুখী অবস্থানের টানাপোড়েন সত্ত্বেও কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনার মাঝেও ওমান বৈঠকের ভবিষ্যৎ অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। মিরাজ হোসাইন, ATN নিউজ।